মাতা সাআ, কিয়ামত কখন হবে? জরুরি প্রশ্ন, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যিনি প্রশ্ন করেছেন ওরা তুমি, আর যাকে প্রশ্ন করা হয়েছে তারা একে অপরের চেয়ে বেশি জানেন না। অর্থাৎ কিয়ামত কখন হবে এটা যেমন তুমি যতটুকু জানো অতটুকু আমিও জানি না, যতটুকু তুমি জানো না অতটুকু আমিও জানি না। অর্থাৎ কিয়ামতের এক্সাক্ট ডেট আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে বলেন নাই, আল্লাহ শুধুমাত্র ইঙ্গিত দিয়েছেন। কারণ এটি হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। ধরেন কিয়ামত বাদ দেন, আপনি যদি জানতেন যে আপনি এক্স্যাক্টলি 60 বছর 5 মাস 21 দিন হায়াত পাবেন, তো আপনি বাকি 59 বছর তো যেমনি ইচ্ছা, আর পরের বছর তাওবা করতে করতে আর সেজদা করতে করতে আপনি, কিন্তু এটা তো কোনো পরীক্ষা হইল না। পরীক্ষা হচ্ছে যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, পরীক্ষা হচ্ছে যে কিয়ামত যে কোনো সময় আসতে পারে। এজন্য আল্লাহ এক্সাক্ট ডেট বলেন নাই। আর আল্লাহ নবী বড় সুন্দর জবাব দিয়েছেন যে এই ব্যাপারে তুমি যে আমাকে প্রশ্ন করছো, এই ব্যাপারে তোমার যতটুকু জানা আমার অতটুকু জানা। তখন উনি বললেন, ওই ব্যক্তি, যে আখবিরনি আনিল আশরাত বা আখবিরনি আন আশরাতিহা, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে এটা না হয় নাই জানলাম, কিন্তু কিয়ামতের 2টা আলামত আমাকে বলুন। কি দেখে চিনবো কিয়ামত কখন হচ্ছে কখন হবে নিকটবর্তী? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আলামত হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআন নাসি ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের অনেক আলামত আল্লাহর রাসূল বললেন 2টা। একটা হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দেবে। এটা অনেক কঠিন কথা, অনেকে বুঝতে পারেন না। এই কথার অনেক অর্থ, আলিমরা এই কথার অনেক অর্থ করেছেন। কেউ বলেছেন এই কথার অর্থ হচ্ছে আগেকার যুগের যে দাস বেচা কিনার রেওয়াজ ছিল ওইটা খতম হয়ে যাবে দুনিয়া থেকে। এখন তো দাস বেচা কিনার রেওয়াজ নাই, তাইলে কিয়ামতের একটা আলামত বোঝা গেছে। অথবা এই কথার এই অর্থ হতে পারে যে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করবে, এমন যুগ আসবে যে সন্তান খারাপ আচরণ করবে, মনে হবে নাউজুবিল্লাহ মা তার দাসী আর সে হচ্ছে মায়ের মুনিব। পুরোপুরি না দেখা গেল এই দৃশ্য মাঝে মধ্যে এখন দেখা যায়, তাই না? যত সময় যাচ্ছে এগুলো বাড়ছে। আর 2 নম্বরটা হচ্ছে ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআন নাস ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এই চা খেয়ে আমার গলা শিফা হবে না, এরপরে খেয়ে নেই, কারণ আমি এতবার চা খাই দিনের মধ্যে, কিন্তু গলা মানে না। 2 নম্বরটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি দেখবে একসময় যারা খালি গায়ে খালি পায়ে, মানে নগ্ন দেহ নগ্ন পা মরুভূমিতে ছাগল চড়াতো, এরা উঁচু উঁচু বিল্ডিং তৈরিতে একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে। এবং এর যে একটা জ্বলন্ত উদাহরণ আজকে আমরা আরবের জমিনে দেখতে পাচ্ছি। যারা সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি দেশ সম্পর্কে একটু খবর রাখেন, জানেন তো তারা কিরকম একজনের চাইতে আরেকজন, এক বাদশাহ, এক শায়েখ, এক আমিরের চাইতে আরেক আমির বড় বিল্ডিং কিভাবে বানাবেন সেই প্রতিযোগিতাই তারা আছে। একজন বানিয়েছেন 90 তলা, আরেকজন পরের দিন না আমি 100 তলা, আরেকজন 120 তলা, আরেকজন 150 তলা বানিয়ে দিয়েছেন। হচ্ছে না এরকম? বুর্জ আল খলিফার নাম শুনেছেন তো? সৌদি আরব একটা শুরু করেছিল জেদ্দা টাওয়ার, কতক্ষণ কাজ করে কাজ বন্ধ হয়ে গেছে। কারণ এই সকল বিল্ডিং বানানোর পরে দেখা যায় কোনো খামোখাই কেউ থাকেও না। এত উঁচু বিল্ডিং এর থাকতেও তো একটা মুসিবত। ভূমিকম্প আসলে নামবেন কিভাবে? নামতে নামতে 3বার ভূমিকম্প হয়ে চলে যাবে, তাই না? এরপরে মহাযন্ত্রণা, এগুলার আরো অনেক সমস্যাও দেখা যায়। কিন্তু তারা এগুলাকে প্রতিযোগিতা হিসাবে দেখছে, কম্পিটিশন, যে দুবাই আমার চাইতে কেমনে আগে যাবে, আমি দুবাইয়ের চাইতে আগে যাব। পরের দিন কাতার এসে বলবে আমি সৌদির চাইতে আগে যাব। অথচ আজ থেকে পৃথিবীতে তেল, খনিজ তেল আবিষ্কার হয়েছে 30 বা 40-এর দশকে, হয় 1930-এর দশকে, নইলে 1940-এর দশকে। আর আরব অঞ্চলের তেল আবিষ্কৃত হয়েছে বা উত্তোলন শুরু হয়েছে 1950-এর দশকে, সম্ভবত 1954 বা 58 সালে। এর আগ পর্যন্ত আরবদের না গায়ে ভালো কাপড়, না পায়ে ভালো জুতা, এবং 2টাই কাজ ছিল বা 3টা। যাদের দেশগুলোর সাথে সাগর আছে এরা মাছ ধরতো, মাছ চাষ করত।
অথবা এরা ভেড়া বকরি চড়াতো, অথবা কেউ ব্যবসা করতো। আরব অঞ্চলে তেমন ফল ফসল হয় না, তাই কৃষিকাজ খুব কম হতো, তারা ব্যবসা বাণিজ্য করতো। এই ছিল কাজ। আর এখন দেখেন এদের সম্পত্তির কোনো সীমা আছে? কোনো সীমা নেই। তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী যে দুটি কথা আমাদেরকে বলেছেন হাদিসে জিবরিলের মধ্যে, এই দুটি কথা তো আমরা ফলতে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, হাদিসটা শেষ করি। এই বলে কথাবার্তা শেষ হওয়ার পর ওই ব্যক্তি উঠে চলে গেলেন। সাহাবীরা বড় অবাক হলেন, কোন সে মানুষ আল্লাহর নবীর কাছে এসে এত জরুরি প্রশ্ন করলেন। প্রশ্নগুলো তো জরুরি, তাই না? উত্তর জানা জরুরি ছিল, কিন্তু সাহাবীরা এই প্রশ্নগুলা কখনো করেন নাই সেই অর্থে। তাই এই ব্যক্তি প্রশ্ন করায় সাহাবীরা খুব উপকৃত হয়েছেন, আমরাও হয়েছি, কিন্তু এই ব্যক্তি কে চিনতে পারছেন না। কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর, আতাদরি মানিস সাইল, চিনতে পেরেছো ওই দিনের প্রশ্নকারী কে ছিল? উমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন, চিনতে পারি না আমরা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা জিবরিল, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীনের ব্যাপারে যে বুনিয়াদি প্রশ্ন যেগুলা তোমরা আমাকে করা উচিত ছিল তোমরা করো না, তাই আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই প্রশ্নগুলা ফেরেশতার মাধ্যমে করিয়ে আমার কাছ থেকে জবাব নিয়ে উম্মতের জন্য এগুলা রেকর্ড করে রেখে দিয়েছে। এর চেয়ে বুনিয়াদি প্রশ্ন কি হতে পারে? আর ইসলাম কি, ইমান কি, ইহসান কি, কিয়ামত কখন হবে, আর কিয়ামতের আলামত কি। তার মানে বুঝলাম এই যে 5টা ইলম, এই 5টা ইসলামের বুনিয়াদি ইলম।